সবাই কেমন আছেন? আমি এখন দোহাতে আছি। ঢাকা থেকে খুব শর্ট একটা ট্রিপ করে ফ্লোরিডা যাচ্ছি। আমি এই লোকটা সামলাতে পারলাম না। কাতারে এখানে প্রায় 1 ঘন্টা ব্রেক ছিল, আর মাত্র 25 মিনিট পরই রওনা দিবে জিএফকের দিকে। বাট এই লোকটা সামলাতে পারছি না, আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই কাতার এয়ারওয়েজ আসলে একটা খুবই বিশাল একটা এয়ারপোর্ট, দোহা এয়ারপোর্ট, এবং নান্দনিক দৃশ্যে অনেক ভরপুর। আমার গলাটা ভেঙে গেছে, সো ক্ষমা করবেন। চলুন আমরা একটু দেখি শর্ট একটা। মানে আমি দেখাতে চাচ্ছিলাম, এই দেখেন ঠিক এয়ারপোর্টের মাঝখানে একটা পুরা গার্ডেন, মানুষ বসে আছে, কাজ করতেছে, ফ্যান্টাসিয়াম এক্সিলেটর দিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। মাঝখানে একটা কি নান্দনিক, এবং পুরোটা কাজ কি কস্টলি ভাবাই জানা। চলুন যেতে যেতে আর কিছু দেখি। যে গুচির সেন্টার লাক্সারি, সময়টা খুব কম ছিল, প্রায় 1 ঘন্টা ব্রেক, কিন্তু আবার এর মধ্যে সিকিউরিটি করা লাগে, এই করা লাগে। লুই ভিটন বিশাল, মন্ট্রিয়াল, বারবারি, লুইস ভিটনের অনেক দামি সব, ওমেগা। লুইস ভিটনের ঢুকার টাইম নাই, সো চলে যাচ্ছি। বিশাল বড় একটা এয়ারপোর্ট, এবং এত বড়, দেখেন এটা দিয়ে পানি পড়তেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক, দেখার মতো একটা দৃশ্য। আমি আছি C50-তে, আমাকে যেতে হবে C4-এ, সো অনেক দূর হাঁটতে হবে। সো হাঁটছি, দেখা যাক। পরে বিরাট শপিং মলের কোনো অভাব নেই, এবং ফুড কোর্ট বিশাল বড়, এবং বিভিন্ন জিনিস ভালো। তো কাতার ওয়াইজে আমি কোনোদিন আসি নাই, এবার একটু প্রাইসটা ভালো মনে হলো, সেজন্য আসলাম। কিন্তু জিএফকে পর্যন্ত এটা ভাড়া প্রায় $1100। ঢাকা জিএফকে ঢাকা, বাট ফ্লোরিডাতে দেখলাম 1400-তে পাওয়া যাচ্ছে। সো লাগেজ টাগেজ নিয়ে আসলে এটা আমার জন্য সুবিধা, সো এই জন্য এটাতেই সিলেক্ট করলাম। একটা সমস্যার কথা বলি, সিটগুলো আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না। এই সিটগুলো একটু টাইটেন, সিটগুলো যদি হোয়াইট করতো তাহলে খুব ভালো মনে হতো। এটা খুব একটা কন্টেম্পোরারি কাতারের খুব ট্রেডিশনাল একটা, যে বসে ওরা খায়, এরকম একটা স্টোর, এত বসবেন। এখানে একটা শিপ আছে, ওয়াও, দেখার মতো একটা শিপ। সো আমার টাইম নাই, একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। টাফ কল, এত ইজি না আসলে এয়ারপোর্টে চলাফেরা করা, এত ইজি না। তারপরে এখন জার্নিটা অনেক লম্বা, প্রায় আমার মনে হচ্ছে 14-15 ঘন্টা। সো ইটস হিউজ। আবার ওদের সিকিউরিটি চেক, ভিতরে ঢুকে গেলে আপনি বেরোতে পারবেন না, আবার সিকিউরিটি চেক করতে হবে। সো সাম প্রবলেম ইজ দেয়ার, বাট আলটিমেটলি লুক গুড, ভালো, খুবই পরিচ্ছন্ন, এবং খুবই আল্ট্রা মডার্ন, এবং মডার্ন টেকনোলজি, টয়লেট থেকে শুরু করে সব জায়গায় ওরা ইউজ করেছে। আমেরিকার অনেক এয়ারপোর্টের থেকেই দোহা এয়ারপোর্ট বেটার, অনেক দিকেই বেটার। সো এবং এটা অনেক বড়, আমি ঠিক স্ট্যাটিস্টিক্সটা বলতে পারবো না, এখন আমার হাতের কাছে নেই, বাট দিস ইজ এ বিগ, ডেফিনেটলি এ বিগ এয়ারপোর্ট। একটা সুন্দর একটা অর্গানিক একটা দোকান, কি সুন্দরভাবে চেয়ারগুলো সাজিয়েছে, হ্যাঁ, এবং এভরিথিং ইজ লোকাল অর্গানিক, খুবই সুন্দর, 100% ভেগান। থ্যাংক ইউ, ভালো লাগলো আমার। খুব অসাধারণ একটা স্কাল্পচার, একদম মাঝখানে, খুবই সুন্দর। এই জন্য হারমেস, এগুলো সব ব্র্যান্ডেড, ডিওর,
These are all luxury brand. iPhone Dior is a very luxury brand. Gold. যদি স্বর্ণ কিনতে চান ইসকো স্বর্ণ অজস্র স্বর্ণ এবং লাক্সারি স্বর্ণ। সো বিশাল বড় স্বর্ণের ওয়াও। দেখেন কত বড় বড় স্বর্ণ। তারপর এখানে ডিউটি ফ্রি লাক্সারি কার, মার্সিডিজ। এটা হচ্ছে খুবই কস্টলি হলারের ঘড়ি আছে। দিস ইজ গুড। এবং এই স্কাল্পচারটাও খুব সুন্দর। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আসলে সময় একদম লাস্ট মোমেন্ট। সো ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেশে পৌঁছে আবার রিয়েল এস্টেটের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। খুব শর্ট একটা ট্রিপ করলাম, বাবাকে দেখে আসলাম। মাই ফাদার ইজ 91, মা হচ্ছে 85 বছর বয়স। আমি খুব শর্ট ট্রিপই ঘুরে আসি, ওনাদের দোয়া দরকার, দোয়া নিতে গিয়েছিলাম। ইনশাআল্লাহ ব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।